রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله المولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم موتوا قبل أن تموت أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। আমি কোরআনে পাক থেকে একখানা আয়াতের অংশ বিশেষ এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে এই আয়াতে কারিমা এবং এই হাদিসের নূর দ্বারা আমাদের জীবনকে নূরান্বিত করিয়া দেন এবং এই হাদিস এবং এই কোরআনে আয়াতের হেদায়েত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু, তোমরা যে যেখানেই থাকো না কেন, ইউদ্রিককুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবেই, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় সুমজবুত কোন তাঁবুতে যাই আশ্রয় গ্রহণ করো, তারপরেও মৃত্যু সেখানেই পৌঁছে যাবে। আল্লাহ পাক অন্য আয়াতে কারীমের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোন মানুষের নির্ধারিত সময় যখন মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে, যথাস্থানে যথা সময়ে তাকে এই দুনিয়া ত্যাগ করতে হবে। আমি যে হাদিস শরীফ পাঠ করলাম, আল্লাহ রাসূল বলেন, মুতু কবলা আন তামুত, তোমরা মৃত্যুর আগে মরো, মৃত্যু আসার আগে তোমরা মরো, অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি নাও। অন্য এক আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান একনিষ্ঠ আনুগত্যশীল হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এক বাদশা ছিল, প্রভাবশালী বাদশা, মানুষের উপর যত ধরনের জুলুম অবিচার করা যায় সে করত। আল্লাহ এবং রাসূলের পথে সে কখনোই হাঁটে নাই। আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক শক্তি সামর্থ্য দিয়েছেন, অনেক নাজ নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহকে 2-4টা সেজদা করার সময় তার কখনো হয় নাই। যখন তার সময় ঘনিয়ে আসলো, আল্লাহ তাকে শেষ সুযোগ দিলেন। একজন ফেরেশতাকে মানুষের সূরতে তার নিকট পাঠাইলেন। ফেরেশতা ফকিরের বেশে তার দারোয়ানের কাছে এসে অনেক কাকুতি মিনতি করে অনুমতি নিয়ে বাদশা বরাবর গেলেন। বাদশা তো তাকে দেখেই তার মেজাজ খারাপ হয়ে গেল, তার রাগ মাথায় উঠল, একটা ফকির কিভাবে আমার রাজ দরবারে ঢুকতে পারে। বকা জকা দিয়ে তাকে রাজ প্রাসাদ থেকে বের করে দিল। এই ফকির আবার দারোয়ানের হাত পাও ধরে, দারোয়ান তো ঢুকতে দিবেই না,
দারোয়ানের হাত পাও ধরে মাপ চেয়ে আবার বাদশা বরাবর গেল। বাদশা তো এবার এর চেয়েও আরো বেশি গরম, ধাক্কায়া তাকে বাহির করে দিল এবং বলল, এর পরেও যদি তুমি আবার আমার এই প্রাসাদে আসো তো তোমার অস্তিত্ব থাকবে না। আসলে তো সে তো ফকির না, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে শেষ পরীক্ষা, শেষ সুযোগ দেওয়া হলো। বাদশার সামনে আবার সেই বৃদ্ধ ফকির, বাদশা কথা বলার আগেই ফকির বলে উঠল যে আমি ফকির না, আমি ফকির বেশে আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মাউত, তোমার জান কবজ করার জন্য আমি এসেছি। বাকি আরো 2 বার যে আসলাম এটার উদ্দেশ্য হলো আল্লাহ তোমাকে শেষ সুযোগ দিয়েছিলেন, তুমি সুযোগ কাজে লাগাও নাই, এখন আমি তোমার জান কবজ করব। বাদশা তো এখন কি করবে, কিং কর্তব্য বিমূঢ়, হাউমাউ করতেছে। বাদশার পায়ের নিচে এখন মাটি নাই, এখন কোন সৈন্য সামন্ত কাজে আসবে না, উজির নাজির কাজে আসবে না। বাদশা বলল, তো আমাকে একটু সুযোগ দিন, আমি আমার সম্পত্তির হিসাব নিকাশগুলো আমার স্ত্রী সন্তানকে বুঝাইয়া দেই। ফেরেশতা বলল, মালাকুল মাউত বলল, না, সেই সুযোগ দেওয়া হবে না। বাদশা বলল যে অন্তত এতটুকু সুযোগ দিন, আমি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিই, যেন কিছু হইলেও মৃত্যুর পর পাই। ফেরেশতা বলল, ওই সুযোগটাও তোমার নাই। তার জান কবজ করে ফেলা হলো। ফাইদা জাআ আজালুহুম, যখন মানুষের নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, একবারে অল্প সময়ও, যাররা পরিমাণ সময়ও আকপিস হবে না। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এই সমস্ত ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম কথা বলবেন, দ্বীনি আলোচনা করবেন, আমরা আলোচনা শুনবো, আমাদের মন নরম হবে। এই সুযোগে আমরা পাক্কা এরাদা করব যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা মোতাবেক চলব, জীবনকে সাজিয়ে গুছিয়ে নিব, মৃত্যুর প্রস্তুতি নিব। এই উদ্দেশ্যে ওয়াজ মাহফিলগুলো। আল্লাহ আমাদের সকলকে খুব খুব তৌফিক দান করেন। হযরতে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি মারিফুল কোরআন তাফসীরের লেখক, অনেক বড় মুফতি ছিলেন, তিনি একটা ঘটনা এভাবে বর্ণনা করতেন যে এক লোকের সাথে একদিন হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা। তো সে হযরত আজরাইলকে প্রশ্ন করলো যে দুনিয়ার আদালত, দুনিয়ার সরকারের নিয়ম হলো, সরকার যদি কাউকে পাকড়াও করতে চায়, ধরতে চায়, গ্রেপ্তার করতে চায়, আগে নোটিশ পাঠায় আদালত থেকে যে তোমার নামে এই এই পরোয়ানা, তোমার এই অপরাধ, তুমি আদালতে হাজির হও। একবার নোটিশ পাঠালে সে যদি হাজির না হয়, আরো 2-1 বার পাঠায়, এরপরে আইসা সরকারের বাহিনী তাকে গ্রেপ্তার করে। আপনার কোনো নিয়ম নীতি বুঝলাম না, আপনি কোনো নোটিশ পাঠান না, কোনো খোঁজ খবর দেন না, শিশু মানেন না, বৃদ্ধ মানেন না, যুবক মানেন না, বিপদ আপদ বুঝেন না, যখন তখন যাকে ইচ্ছা আইসা তার জান কবজ করে নিয়ে যান। কাকে কথা বলল? হযরত আজরাইলকে আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম বললেন যে দুনিয়ার সরকার, দুনিয়ার আদালত তো নোটিশ 1টা 2টা পাঠায়, 2-4 বার পাঠায়, এরপরে তো পাকড়াও করেই, গ্রেপ্তার করেই। আমি আজরাইল এক একটা মানুষকে 1-2টা নোটিশ নয়, শত শত নোটিশ পাঠাতেই থাকি, অসংখ্য অগণিত নোটিশ আমি দিতে থাকি। ওই লোক বলল, আপনার কোনো নোটিশ তো জীবনে পাইলাম না, কেউ পাইছে বইলেও মনে হয় না। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার সামনে কি তোমার কোনো আত্মীয় স্বজন মারা যায় নাই? বলল, গেছে। বলল, ওইটাই আমার পক্ষ থেকে, ওই লোকের মৃত্যুই আমার পক্ষ থেকে তোমার জন্য নোটিশ ছিল। উনি বললেন, তোমার কি মাথার চুল পাকে নাই?
তোমার কি বড় ধরনের কোনো অসুখ হয় নাই যার দ্বারা তোমার নিজেরই অনুভব হয়েছে মনে হয় আমি বাঁচবো না? তোমার কি জীবনে এমন কোনো বিপদ আসে নাই যে অল্পের জন্য বেঁচে গেছ? এগুলো সব আমার পক্ষ থেকে তোমাকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু দুনিয়ার মানুষ এত অন্ধকারের মধ্যে থাকে, এত বেফিকির থাকে যে আখিরাতের প্রস্তুতি নেওয়ার মতো সময় তাদের আসে না। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এই জমিন থাকবে। আমাদের আগে বহু মানুষ এই অত্র এলাকায় বসবাস করেছেন। আবার 100, 200, 300 বছর পরে আমাদেরকে কেউ চিনবেও না, আমরা মাটির নিচে চলে যাব। আমার বন্ধু, কর্তব্য হলো কি প্রস্তুত করলাম, আল্লাহ পাকের নিকটে কি পেশ করব, কি দেখাবো, কি নেক আমল আমরা অর্জন করলাম, এটা হচ্ছে দেখার বিষয়। এজন্য আমরা সবাই মন থেকে দিল থেকে প্রস্তুত হই, প্রস্তুতি গ্রহণ করি যে যাই হোক না, দুনিয়া পাইলাম কি পাইলাম না, টিনের ঘরে থাকি বা বিল্ডিং এ থাকি বা গাছতলায় থাকি বা বাজারে রাস্তাঘাটে থাকি, সেটা ধরার বিষয় নয়। ধরার বিষয় হইল আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম কিনা। আল্লাহ পাকের কাছে যে যাব, কি নিয়ে যাব, কি পেশ করব, এই চিন্তা, এই ফিকির আমাদের করা উচিত। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই আরেকটা ঘটনা এভাবে বর্ণনা করতেন। এক বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, তার মুরিদান ছিল অনেক। তো মুরিদানরা প্রায় সময় ওই বুজুর্গকে বলতো, হযরত মাটির নিচে গেলে কি হবে, মরণের পরে কি হবে, মাটির নিচে গেলে কি হবে, একটু বলেন। বলল, কোরআন হাদিসে যা আছে এই তো, আর তো চাক্ষুষ আমরা তো আর দেখি নাই কি হবে, কোরআন হাদিসে যা আছে সেটাই তো বলা যাবে। তো এদের দিল ঠান্ডা হইতো না। একদিন ওই বুজুর্গ বলল, ঠিক আছে, আমি যখন মারা যাব আমার কাফনের ভিতরে এক টুকরা কাগজ এবং একটা কলম দিয়া দিও। আমার যদি সম্ভব হয় আমি ওই জগতে যাইয়া, কবর জগতে যাইয়া যা যা দেখবো ওই কাগজে লিখে দিব। পরের দিন তোমরা আমার কবরের উপর থেকে ওই কাগজ কলম নিয়ে আইসো। তো সবার মন ঠান্ডা হয়েছে যে যাই হোক, এতদিন পরে একটা তো খবর পাওয়া যাবে, শায়েক কিছু হইলেও লেখা আমাদেরকে পাঠাবেন, কি হয় ওইখানে। একদিন শায়েক মারা গেলেন, লোকজন কথা মতো এক টুকরা কাগজ আর একটা কলম কাফনের ভিতরে দিয়া দিল। তাকে কবর দেওয়া হলো। উনি বলছেন, পরের দিন আইসা আমার কবরের উপরে কাগজটা পাইবা। এটা ওনার কেরামতি হইতে পারে। লোকজন সকাল হলো, ছুটলো কবরের দিকে, যাইয়া দেখে ঠিকই কবরের উপরে একটা কাগজ একটা কলম রাখা। খুশি হইল, কাগজ কলম আইনা পড়বে, সবাই অপেক্ষায় আছে। তো কাগজের মধ্যে লেখা ছিল, এই জগতের অবস্থা, কবর জগতের অবস্থা দেখা যায় বলা যায় না। কবর জগতের অবস্থা দেখা যায় বলা যায় না। আমার ভাই, আমাদের কাউকে যদি একা একা বলা হয় যে এক রাত্র তুমি কবর খোলা কবরস্থানে বসবাস করবা, এক রাত্রে, কবর খোলা বলে নাকি, কবরস্থান, এক রাত্র তুমি কবরস্থানে থাকবা, তোমার সাথে কোনো লাঠিও দেওয়া হবে না, কোনো লাইটও দেওয়া হবে না, কোনো লাঠিও দেওয়া হবে না, কিছু না, তুমি একা একা কবরে এক রাত্র থাকবা কবরের উপরে। কেউ রাজি হবে? এই অন্ধকার রাত্রে আলোরও ব্যবস্থা নাই, কিভাবে আমি এক রাত্র কবরের মধ্যে থাকব? আমার বন্ধু, এই আমাকেই তো এই অন্ধকার কবরে এই মাটির নিচে রাখা হবে। ওই সময় কিভাবে থাকব? ওই সময় আমার কি উপায় হবে? কিভাবে আমার সময় কাটবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে কবরের ভয়, আপনার ভয় দান করেন। এজন্য আসুন আমরা ভালো মানুষ হয়ে যাই। আমরা হাঙ্গামা না করি, আমরা মারামারি না করি, আমরা জিদাজিদি না করি, আমরা প্রতিশোধ না নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই মহব্বত করি। আল্লাহ রাসূল তো জীবনে নিজের জন্য কখনো প্রতিশোধ নেন নাই, কখনো না।
আল্লাহ রাসূল প্রতিশোধ নিয়েছেন শুধু দ্বীনের খাতিরে, দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের জন্য। যেখানে হদ তাজাউজ হইতো, সীমা লঙ্ঘন হইতো, সেখানে প্রতিশোধ নিতেন। কিন্তু নিজের জন্য, নিজের দুনিয়ার জন্য কখনো রাসূল প্রতিশোধ নেন নাই। সমাজের মধ্যে যত মারামারি, যত হানাহানি, যত ঝগড়া, যত ফাসাদ, ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে, গ্রাম গ্রাম, শহর শহর, যত ঝগড়া, যত মামলা মোকদ্দমা, যত কেস থানায়, এক উদ্দেশ্য জিদ। জিদ, জিদের কারণে এত অশান্তির মধ্যে আমরা আছি। এই জিদ, এটা অত্যন্ত একটা জঘন্য বিষয়। ইহুদিরা দীর্ঘদিন থেকে, শত শত বছর থেকে অপেক্ষায় ছিল, মদিনার ইহুদিরা, শেষ জামানার নবী আসবে, আসলে আমরা তার হাতে হাত দিয়ে ঈমান আনবো, ইসলাম কবুল করব, এবং তাকে নিয়ে আমরা আমাদের দুশমনদের সাথে যুদ্ধ করব, জয়লাভ করব। দীর্ঘদিন পর্যন্ত মক্কার ইহুদিরা অপেক্ষায় ছিল। ঠিক যখন মক্কায় শেষ নবী আসলেন, তারা দেখলো যে নবী তো ঠিক আছে, নবীর যত আলামত দেওয়া হয়েছে কিতাবে সব ঠিক আছে, তারা সবাই বুঝতো ইনি শেষ জামানার নবী। কিন্তু এই ইহুদিরা নবীকে নবী মানতে পারে নাই, এক কারণ যে তাদের বংশ থেকে কেন আসলো না, ইহুদিদের বংশ থেকে কেন আসলো না, এই এক কারণে তারা নবীজিকে চিনার পরেও, আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এই ইহুদিরা তাদের সন্তানকে যেমন চিনে, যেভাবে চিনে, যেরকম দেখলেই বুঝে এ আমার ছেলে, এ আমার মেয়ে, নবীজিকে দেখেই এরা বুঝে গেছে যে ইনি শেষ জামানার নবী। কিন্তু মানতে পারে নাই, জিদ। কি, আমাদের বংশ থেকে কেন নবীকে পাঠানো হইল না, এই জিদের কারণে মানতে পারে নাই। আমরা থানায় যত কেস দেই, জিদের কারণে না মোহব্বতে দেই? যত মামলা, যত লাঠি, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি যত মারামারি, জিদের কারণে না মোহব্বতের কারণে? জিদের কারণে। এই জিদকে যদি আমরা ঠান্ডা করে দিতে পারতাম, এই জিদকে যদি আমরা খাইয়া ফেলতে পারতাম, হজম করতে পারতাম, কতই না আমরা কামিয়াব হইতাম। আল্লাহ রাসূলের হাদিস আছে যে সেই পলোয়ান নয় যার গায়ে অনেক শক্তি, সেই পলোয়ান নয় যে তার প্রতিপক্ষকে ঠাস করে আছাড় মেরে ফালাইয়া দিল। দুইজন কুস্তি লাগলো, একজন আইসা এরকম গলাটা ধরে ঠাস করে মাটির মধ্যে আছাড় মাইরা তারা ভত্তা বানাইয়া ফেললো, এত শক্তি তার। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি মূলত ফলোয়ান নয়, এই ব্যক্তি শক্তিশালী নয়, এই ব্যক্তি সুপুরুষ নয়। সুপুরুষ ওই ব্যক্তি যে তার জিদকে হজম করতে পারে, জিদকে যে খাইয়া ফেলতে পারে, সে হচ্ছে সুপুরুষ। আল্লাহ আমাদের সকলকে জিদ হজম করার তৌফিক দান করেন। যত মানুষ স্ত্রীকে তালাক দেয়, কারণ এটা জিদ। জিদ, যত মারামারি, কারণ একটা জিদ। আল্লাহ এই জিদ থেকে আমাদেরকে ফানা দান করেন। জিদ যদি আমরা হজম করতে পারতাম, ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়া হইতো না। জিদ যদি হজম করতে পারতাম, বাপ ছেলে কখনো ঝগড়া হইতো না। জিদ যদি হজম করতে পারতাম, 3 কাঠা জমির জন্য আদালতে যায়, কেস করে, ওই 3 কাঠার জন্য গড় বিটাও বিক্রি করে দেয়। যদি জিদকে আগে হজম করতে পারতাম, গড় বিটা আমাদের হারাইতে হইতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নাতি ছিল, উনার নামও ছিল আলী। কিতাবে আসছে উনি একদিন ওযু করবেন। আগের জামানা বান্দির প্রথা ছিল, তো বান্দি তার জন্য পানি নিয়ে আসছেন। ঘটনাক্রমে পানি ছিল গরম, অনেক সময় ভুল হয়। এই সেবিকা পানি আনতে যাইয়া গরম পানি হযরত আলীর গায়ে ফালাইয়া দিলেন। ফালানোর পরে অটোমেটিকই জিদ তো আসবেই, এরকম গরম পানি গায়ে ফেলে দিলে জিদ আসবে। জিদ আসছে উনার, সুন্দর মানুষ ছিলেন, চেহারা লাল হইয়া গেল, চোখ লাল হইয়া গেল জিদের কারণে। এই বাদী ছিল শিক্ষিতা, সে কোরআনে কারিমের এই আয়াত তেলাওয়াত করলো, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের প্রিয় পেয়ারা ওই বান্দা যারা জিদকে হজম করতে পারে। ওয়াল কাযিমিনাল গায়জ, তারা আল্লাহর ওলি যারা জিদ হজম করে ফেলতে পারে।
এই আয়াত শুনে হযরত আলী রহমতুল্লাহ আলাইয়ের জিদ ঠান্ডা হয়ে গেল, চেহারা লাল হয়ে গেছিল, এটা স্বাভাবিক হয়ে গেছে। আয়াতের পরের অংশ, ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহর ওলি তারা যারা মানুষকে মাফ করে দেয়। হযরত আলী বলল, যাও তোমাকে মাফ করে দিলাম। আয়াতের শেষ অংশ, ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, দয়া করে, করুণা করে, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইহসানকারীকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। হযরত আলী বলল, যাও তোমাকে আজাদ করে দিলাম। অন্যায় করলো, আর অন্যায়ের বিনিময়ে কি হইল? আজাদ হইয়া গেল, শাস্তিও ভোগ করতে হলো না। তো এই হযরতে আলীর কি মর্যাদা কমে গেছে না আল্লাহ আরো বাড়াইয়া দিছেন? আমার বন্ধু, জিদ অনেক খারাপ জিনিস। পুরুষেরা জিদের বশবর্তী হয়ে অনেক সময় স্ত্রীদের উপর আঘাত করে, জুলুম করে, মারধর করে, কড়া কথা বলে, রাগারাগি করে, ঘর থেকে বাইর করে দেয় জিদের কারণে। আমার ভাই, এই মহিলা যে আপনার স্ত্রী, বাপের বাড়ির থেকে চির বিদায় নিয়ে চলে আসছে, বড় হইছে মা বাপের কোলে, কখনো তো এত কষ্ট করে না। মেয়েরা বাপের বাড়িতে কষ্ট করে, কখনো তো আপনার ভাত রান্না করে দেয়, আপনার বাচ্চাদেরকে লালন পালন করে, আপনার ঘর ঝাড়ু দেয়, আপনার বাচ্চাদেরকে জন্য কত কষ্ট করে একজন মহিলা। বাপের বাড়িতে তো সে এত কষ্ট করে নাই। সে যাদের সাথে বড় হয়েছিল, সে বন্ধু বান্ধবকে ছেড়ে আসলো, নিজের ঘর বাড়ি ছেড়ে আসলো, নিজের ভাই বোনকে ছেড়ে সারা জীবনের জন্য আপনার কাছে চলে আসছে। আপনি যদি তাকে বকাঝকা দেন, আপনি যদি তাকে কষ্ট দেন, আপনি যদি তাকে মারধর দেন, সেই দুঃখ কার কাছে বলবে? স্বামী যদি অসৎ হয়, স্ত্রী তার এই কষ্ট, এই দুঃখ কার সাথে সে শেয়ার করবে? আল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, হ্যাঁ, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। আল্লাহ রাসূল বলেন হাদিসের শেষ অংশ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, সর্বোৎকৃষ্ট আল্লাহ পাকের নজরে, রাসূলের নজরে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। অর্থাৎ যে স্ত্রী সনদ দিবে, সার্টিফিকেট দিবে যে আমার স্বামী একজন বীর পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ, আমার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ রাসূল বললেন প্রকৃত পক্ষে এই লোক শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। অল্টারনেট যদি স্ত্রী বলে, স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, স্ত্রী যদি বলে যে না আমার এই স্বামী ভালো না, অসৎ, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, সে যত বড় হাজী সাহেব হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় ধনী হোক, সে আসলে ভালো মানুষ না। আল্লাহ আমাদের সকলকে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম জিদ নিয়ে, জিদ এটা মারাত্মক বিষয়, অনেক মারাত্মক বিষয়। এই জিদকে হজম করা আমাদের শিখতে হবে। যখন এই জিদকে আমরা হজম করতে পারবো, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 1000 রাকাত নফল নামাজ যদি পড়ি, 1000 রাকাত নফল ইবাদত যদি করি, নফল ইবাদত করার দ্বারা আমি যে সওয়াব পাবো, কোনো কারণে যদি আমার জিদ উঠে আর আমি জিদটাকে ঠান্ডা করতে পারি, ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারি, তো 1000 রাকাত নফলের থেকে বেশি সওয়াব আল্লাহ আমাকে দান করবে। জিদ এমন জিনিস, জিদ নাই এরকম কোনো মানুষ নাই, সকলের মধ্যে জিদ আছে। এক বুজুর্গ বলতেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যার জিদ নাই সে তো হইলো গাদা, জিদ থাকা ভালো, সে হলো গাদা। আরেক বুজুর্গ বলছেন যে জিদ অনুযায়ী কাজ করে, সে হলো গাদার দাদা। জিদ আসবে শরীরে, মন চাইবে থাপ্পড় মেরা দাঁত সব ফালাইয়া দি, মন চাইবে, কিন্তু আমাকে তো আল্লাহর দিকে দেখতে হবে, আমাকে তো আল্লাহর দিকে দেখতে হবে। এজন্য আসুন আমরা জিদকে ঠান্ডা করি। হযরতে ফুলফুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, অনেক বড় একজন আল্লাহর ওলি এবং আলেমে দ্বীন ছিলেন। তো ওনার একটা কর্মচারী বেচারা হিন্দু ছিল, কাজ করছে, কাজ করার পর একটা ভুল করছে,
তো হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাই তাকে ধমক দিছেন, এই তুমি এরকম ভুল করলা কেন, এরকম কেন করলা। শেষ যখন এই লোক কাজ করে বিকেলবেলা চলে গেল, তখন হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইর ভিতরে ব্যথা শুরু হইল, হায়রে কেন তাকে ধমকটা দিলাম, সে তো মনে কষ্ট পাইছে, তাকে এভাবে কষ্ট দেওয়া তো আমার ঠিক হয় নাই। মনে মনে ব্যথিত হচ্ছেন। তার বাড়ি 2-3 কিলোমিটার দূর, ওই হিন্দু কামরার বাড়ি। আর এই ফুলপুরি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি, আলেমে দ্বীন, বয়স্ক বৃদ্ধ মানুষ। ইনি ভাবলেন, না, তার থেকে তো আমার মাপ নিতে হবে, তা না হলে তো আমার উপায় নাই, নাজাতের উপায় নাই। লোকজন বলল, হযরত আপনি বসেন, আমরা যাইয়া তার কাছে মাপ চাই আসি আপনার পক্ষ থেকে। মুরিদান ছিল, সবাই বলতেছে, হযরত আপনি বসেন, আমরা যাইয়া মাপ চাই আসি। উনি বললেন, না, অপরাধ আমার, মাপ আমাকেই চাইতে হবে। এই বুড়া বয়সে কোথায়, ওই জামানা কি আর গাড়ি ঘোড়া ছিল, রিক্সা ছিল? হাইটা 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 ও হিন্দু লোকের বাড়ি খুঁজা বাইর কইরা যায় বলল, ভাই তোমাকে আমি একটা ধমক দিছিলাম, ধমকের কারণে তুমি অবশ্যই কষ্ট পাইছ, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। হিন্দু যুবক বলল, হযরত আপনি কি বলেন, আপনি আমার বাপের বয়সের, আপনি এরকম ধমক দেওয়ার অধিকার রাখেন, এতে কি আসে যায়, মানুষ কত ধমক আমাকে মারে, আর ধমক তো আপনি বিনা কারণেও দেন নাই, আমার তো দোষ ছিল, আমি এটা কিছু মনে করি নাই। হযরত ফুলপুরি বলেন, না, তুমি বলতে হবে দিল থেকে যে আমি আপনাকে মাফ করে দিছি, এই কথা না বললে আমি তোমার বাড়ি থেকে যাব না। সে বলল, কিভাবে এই কথা আমি বলতে পারি আপনাকে মাফ করে দিছি, এই কথা বলার সাহস তো আমার নাই। এদিকে হযরত ফুলপুরিও, না, তোমাকে মাফ করতেই হবে। এরপর সে বলল, আপনার কথার কারণে আমি বললাম আল্লাহ আপনাকে মাফ করে দেখ, আমিও মাফ করে দিলাম। এই যে হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাই এত বড় পীর সাহেব হইয়া, এত বড় আলেম হইয়া, হযরত থানভী রহমতুল্লাহ আলাইয়ের বিশিষ্ট খলিফা হইয়াও এইভাবে নত হইলেন। পুরস্কার কি দিলেন আল্লাহ পাক? দুনিয়াতে যে পুরস্কার দিলেন সেটা হইলো, রাত্রে তিনি ঘুমাইছেন, হঠাৎ স্বপ্ন দেখতেছেন যে উনি একটা নৌকার মধ্যে বসা, আর আল্লাহর রাসূল আরেকটা নৌকার মধ্যে বসা। হযরত আলী মাঝি নৌকা চালাইতেছেন। আল্লাহ রাসূল আলীকে বলে, আলী, আমার নৌকাকে আমার ফুলপুরির নৌকার সাথে মিলাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে যখন আল্লাহ রাসূলের নৌকাকে আমার নৌকার সাথে মিলাইয়া দিল, একটা টন কইরা আওয়াজ হয়েছে, ওই আওয়াজটা এখনো আমি শুনতে পাই। এরপরে উনি বললেন যে আমি আমার দিল ভরে আল্লাহ রাসূলকে দেখেছি, এত দেখা দেখছি, প্রাণ খুলে রাসূলকে আমি দেখছি। এরপরে আল্লাহ রাসূল নিজেই বললেন যে ফুলপুরি, তুমি আজকে আমাকে অনেক দেখছো, অনেক দেখছো। সুবহানাল্লাহ, অনেক দেখছো। এই পাইলেন নগদ পুরস্কার। কিসের আমল, কিসের বরকতে? ওই ব্যক্তিকে ধমক দিলেন, সে সামান্য কষ্ট পাইছে, তার কাছে মাপ চায় নিছেন, এই মাপের বিনিময় দুনিয়াতে আল্লাহ পাক এতটা দিয়ে দিছেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করার এই যোগ্যতা আমাদেরকে নসিব করেন। আমার বন্ধু, আপনার সংসারটা যদি, আপনার সংসারে যদি আগুন জ্বলে, এখন আগুন জ্বলে স্বামী স্ত্রীর কারণে, বাপ ছেলের কারণে, ভাইয়ে ভাইয়ের কারণে, অথবা বাড়ি বাড়ি ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, এই ঝগড়া নিফাত হয়ে যাবে। আগুনে পানি ঢেলে দিলে যেরকম আগুন ঠান্ডা হয়ে যায়, এই ঝগড়া, এই মারামারি এরকম ঠান্ডা হয়ে যাবে যদি আমি জিদটাকে দমাইতে পারি, যদি আমি ক্ষমা করে দিতে পারি। ক্ষমার এই সিফত, এই গুণ যদি আমি অর্জন করতে পারি, আমার ঘরের মধ্যে চিরজীবনের জন্য শান্তি চলে আসবে। ঘর সুখ শান্তি হওয়ার জন্য, স্বামী স্ত্রীর জীবন সুখময় হওয়ার জন্য দোনোজনকে জিত খাওয়ার সেই যোগ্যতা থাকতে হবে। দোনোজনের মধ্যে একজনকে আরেকজনকে ক্ষমা করার এই যোগ্যতা থাকতে হবে। হযরতে যেদিন মক্কা বিজয় হইল, মক্কা বিজয়, মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে কত কষ্ট দিছেন। আহা, জানেন আপনারা সবাই এগুলো। একদিন কাবা শরীফের সামনে সেজদারত, সেজদা দিতেছেন এই আবু লাহাব, এই আবু জাহেল, এই কাফেররা কি করলো, উটের নাড়ি বুড়ি, উট অনেক বড় না, এই নাড়ি বুড়ি আইনা, পেট ভিতরে এগুলো আইনা আল্লাহ রাসূলের গায়ের উপরে দিয়ে রাখছেন, এটার মধ্যে চাপা দিয়ে দিছেন। কত কষ্ট আল্লাহ রাসূলকে তারা দিয়েছেন। যেদিন মক্কা আল্লাহ রাসূল বিজয় করলেন, মক্কা বিজয়, সারা মক্কা রাসূলের হাতের মুঠায়।
ইচ্ছা করলে কচু গাছের মতো কাইটা শেষ করে দিতে পারেন, পারতেন কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে দিছেন যে সকলকে মাপ। যারা নিজের ঘরে অবস্থান করবা তারা মাপ, যারা বাইতুল্লাহর ভিতরে এসে অবস্থান করবা তারা মাপ, যারা আবু সুফিয়ানের ঘরে যাই আশ্রয় গ্রহণ করবা তারা মাপ, যারা নিজ নিজ ঘরে থাকবা তাদের উপর কোনো হামলা করা হবে না। যাই হোক, রাত্রিবেলায় মক্কার মহিলারা, সাধারণত দেশের নিয়ম হইল কোনো দেশ যদি অন্য সরকার দখল করে, সেনাবাহিনী দখল করে, মহিলাদেরকে দর্শন করে, মহিলাদের উপর জুলুম করে। তো মহিলারা গভীর রাত্রে কেউ ঘুমায় না। মক্কার মহিলারা ভাবতেছে যে মোহাম্মদ মক্কা বিজয় করছে, আমরা এখন বন্দী, এখন গভীর রাত, মোহাম্মদের যারা সাহাবী তারা আসবে, এখন আমাদের ইজ্জত লুণ্ঠন করবে, ধন সম্পদ লুটিয়ে নিয়ে যাবে। এজন্য মহিলারা অপেক্ষা, কি করার, নিয়মে তো এটা। গভীর রাত হলো, কেউ তো আসে না, মহিলারা অপেক্ষমান, কেউ তো আসে না। মহিলারা বলল যুবকদেরকে যে তোমরা যাইয়া দেখো তো মুহাম্মদের সাহাবারা তো নিয়ম অনুযায়ী আসার কথা, আসে না কেন, দেখো তো তারা কি করে। মক্কার কিছু পুরুষ চুপে 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 যাইয়া দেখলো, আহা কি দৃশ্য! সাহাবারা কেউ মুনাজাত দিয়া কাঁদতেছেন, কেউ সেজদায় পড়ে আছেন, কেউ তেলাওয়াত করতেছেন, কেউ নামাজ পড়তেছেন। এই এক হালতে যাইয়া দেখলো সাহাবাদেরকে, যাইয়া তারা যে দৃশ্য দেখলো, তারা তো মনে হয় যেন ফেরেশতা দেখলাম, মানুষ তো দেখি নাই। তো রাসূল যদি ইচ্ছা করতেন প্রতিশোধ নিতে পারতেন কিনা? প্রতিশোধ নিতে পারতেন। এমনকি যার কাছে কাবার, মক্কা শরীফের চাবি ছিল, চাবি, আল্লাহ রাসূল মদিনায় আসার আগে একদিন তার কাছে গেছিল যে চাবিটা একটু দাও, আমি আল্লাহর ঘরে একটু ঢুকবো। সে চাবি তো দেয় নাই, বরং খারাপ ব্যবহার করছে, খুব খারাপ ব্যবহার করছে নবীজির সাথে এই চাবিওয়ালা। তো নবী মুহাম্মদ ওই সময় বলছে যে হইতে পারে একদিন আমার হাতে চাবি আসবে আর তুমি আমার সামনে অসহায় হয়ে দাঁড়াইয়া থাকবা। সে এটা শুনেও আরো উপহাস করছে। যা হোক, যেদিন মক্কা বিজয় হইল, তার থেকে মক্কার ঘরের চাবি নেওয়া হলো। চাবি আল্লাহ রাসূলের হাতে চাবি, আর ওই লোক থরথর থরথর করে পলাইয়া গেছে। তাকে ধইরা আনা হলো, থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূলের আখলাক দেখেন, চরিত্র দেখেন। আল্লাহ রাসূল এখনো সে মুসলমান হয় নাই, সে কাফেরই। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি মক্কার ঘরের দেখাশোনা করে আসতেছ, আজ আমি মক্কা বিজয় করলাম, মক্কার চাবি তোমার হাতেই আমি ফিরিয়ে দিলাম, তুমি কাবা ঘরের দেখাশোনা করো। আখলাক দেখেন, চরিত্র দেখেন, মন মানসিকতা দেখেন। আল্লাহ রাসূল একদিন এক যুদ্ধের ময়দানে সাহাবাদের থেকে দূরে এক জায়গায় যাইয়া বিশ্রাম আরাম করতেছেন গাছের ছায়ায়, তলোয়ারটা গাছের ঢালের মধ্যে ঝুলানো। এক বেদুইন গ্রাম্য লোক আইসা তলোয়ারটা হাতে নিল, নিয়ে বলতেছে, এই মুহাম্মদ, তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহ রাসূলের হাতে অস্ত্র নাই, তার হাতে তলোয়ার। আল্লাহ রাসূল তার দিকে তাকানোর সাথে সাথে নবুয়তের নজর। আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। থরথর 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 করে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। আল্লাহ রাসূল যাইয়া তলোয়ার ধরলেন, ধরে বললেন, বলো তো তোমাকে কে বাঁচাবে এখন? তোমাকে এখন কে বাঁচাবে? সে বলল, আপনার ইচ্ছা। তারা তো আর আল্লাহ মানে না। তখন রাসূলুল্লাহর আচরণ দেখেন। আল্লাহ রাসূল বলল, যাও, তোমাকে মাফ করে দিলাম। এই ব্যবহার দেখা, এই আচরণ দেখা সে ওই জায়গায় কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধু, আমরা কি পারি না এরকম ক্ষমার আচরণ করতে? যেখানে আমাদের প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, আমার পাড়া প্রতিবেশী হোক, গরিব মানুষ হোক, যেখানে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, সামর্থ্য আছে, সেখানে যদি আমরা মাফ করে দিতে পারতাম, তো এই মানুষগুলো দ্বীনের দিকে অনেক বেশি অগ্রসর হইতো এবং আমরাও আল্লাহ পাকের দরবারে অনেক বেশি জাযায়ে আজিম, জাযায়ে খায়ের পাইয়া যেতাম। আপনারা জানেন কিনা, হয়তো জানেন যে রাসূলের সব বড় মেয়ে ছিল হযরতে জয়নব।
রাসূলুল্লাহ যখন মদিনায় চলে আসেন, জয়নব তখনও মক্কায় ছিল। অনেক দিন পরে মদিনায় পিতার কাছে চলে যাবেন। ওই সময় তিনি গর্ভবতী ছিলেন। মক্কার কাফেররা তো তাকে যাইতে দিবে না। মেয়ের সাথে তো, মহিলা মানুষ, তার সাথে তো কোনো দুশ্মনী নাই, তারপরেও তারা যাইতে দিবে না। যাই হোক, এটা নিয়ে অনেক বিচার আচার অনেক কিছু হওয়ার পরে যাওয়ার অনুমতি পাইল। উনি একটা উট নিয়ে একা একই রওনা হইলেন মক্কার পথে। তো কিছু কাফের তার পিছে পিছে আসলো। মক্কার ওই পথগুলো ছিল কাটাওয়ালা এবং পাথর। পিছে পিছে আইসা তারা উটের পায়ে আঘাত করলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উটের উপরে বসা। ওইখান থেকে ঠাস করে তিনি পড়ে গেছেন। গর্ভবতী মহিলা সুস্থ হলে এক কথা, গর্ভবতী মহিলারা তো দাঁড়ানো থেকে বসাটাই মুশকিল। উটের উপর থেকে ঠাস করে পাথরের উপরে যায় পড়ছেন। এত আঘাত পাইছেন, এত রক্ত ঝরছে যে পেটে যে সন্তান ছিল ওই সন্তান নষ্ট হয়ে গেছে। আহা, কত দুঃখ, কত কষ্ট। মা তো এর আগেই মারা গেছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপ পিতা দীর্ঘদিন থেকে মক্কায় নাই, মদিনায় চলে গেছেন। পিতাকে দেখেন না, মক্কায় আপন বলতে কেউ নাই, সবাই তাদের দুশমন। এই অবস্থায় তিনি পিতার কাছে যাচ্ছেন, আর একজন নারী, নিরস্ত্র নারীর উপরে, একজন অসুস্থ নারীর উপরে তারা এই জুলুমটা করলো। এরপরে এই অসুস্থতার শরীরে চিকিৎসা কোথায় হবে, কত মাইল সফর করে মদিনায় গেলেন। যা হোক, মদিনায় যাওয়ার পরে এই রোগেই হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। বলেন, মক্কার কাফেরদের হাজার হাজার অপরাধ মাফ করা যায়, নির্মম ভাবে নিজের মেয়েকে মারলো, এই অপরাধ কি মাফ করা যায়? এটা কি মাফ করা সম্ভব? আহা, নবী মুহাম্মদের আখলাক দেখেন, নবী মুহাম্মদের শিষ্টাচার দেখেন, নবী মুহাম্মদের ক্ষমার গুণ দেখেন। মক্কা বিজয় হইল, যেই লোক উটের গায়ে আঘাত করে হযরত জয়নবকে নিচে ফেলেছিল, ওই লোককেও আল্লাহ রাসূল মাফ করে দিলেন, প্রতিশোধ নিলেন না। আমার বন্ধু, প্রতিশোধের আগুনে আমরা জ্বলতে থাকি, জিদের আগুনে আমরা জ্বলতে থাকি। এই প্রতিশোধের আগুনেই আমাদেরকে শেষ করে দিছে। এই প্রতিশোধের আগুনের কারণেই ঘরে ঘরে ঝগড়া, বাড়ি বাড়ি ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, রাজনীতি ঝগড়া, দুই দলে ঝগড়া। এই যে সুন্নি ওয়াহাবি কত কিছু আমরা বানাইয়া নিছি। আহা, যারা সুন্নি হোক, যারা ওয়াহাবি হোক, যারা শিয়া হোক, জামাত ইসলাম হোক, যাই হোক, আমরা আল্লাহ তো একজনকেই মানি। কোরআন তো আমাদের একটাই। হজ করলে তো আমরা সবাই কোথায় যাই? মক্কায় যাই। রমজান মাসে আমরা সবাই, হয়তো কেউ রাখে না রোজা, বাকি রমজান মাস থেকেই তো আমরা রোজার জন্য নির্ধারণ করলাম। মরলে আমরা সবাই কবরেই যাব, জান্নাত নসিব হইলে আমরা জান্নাতেই যাব। তবে কেন এত মারামারি, কেন এত ঝগড়া, কেন আমাদের মধ্যে এত ঠেলাঠেলি, এত ভাগ কেন আমরা হইলাম? আল্লাহ পাক তো বলছেন যে ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, তোমরা ভাগাভাগি হইও না, তোমরা ভাগ ভাগ হইও না। কোরআন শরীফের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, কোরআন শরীফে আসছে, সাম্মাকুম